হঠাৎ করেই মাসির ডাকে চলে গেলাম মাসির বাড়ি, কারণ আজকে মাসির বাড়িতে এলাহি আয়োজন। হ্যাঁ, ছিল মাংস, ডাল, বাঁধাকপি, চাটনি আরও অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, তোমরা তো দেখলে যে আগের একটা ভিডিওতে আমি মাসির বাড়িতে এসেছি। তো কালকে ছিল মাসির বাড়িতে ঢালাই, দোতলা আর কি ঢালাই হয়েছে। তাই আজকে রাত্রেবেলায় আর কি কিছু মিস্ত্রি আছে যাদেরকে মাসি খাওয়া দাওয়ার কিছু আয়োজন করেছে বাড়িতে। তো চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি। প্রথমে এই যে রান্নাঘরে এসে দেখি মাসি বসিয়ে দিয়েছে চাটনি। হ্যাঁ, প্রথমে আজকে হবে চাটনি, কারণ এই যে বাকি রান্নাগুলো একদম যাতে গরম অবস্থায় সবাই খেতে পারে ওই কারণে। আর হ্যাঁ, আগেই বলে রাখি যে এই ভিডিওটা বেশ কিছু কয়েকদিন আগেকার ভিডিও। তো গ্যালারিতে ছিল, আমি ঠিকঠাক আর কি দেখিনি, যেহেতু মিডলে সরস্বতী পুজো ছিল। তো সেই নিয়েই ব্যস্ত ছিলাম, মানে সেই সব ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম, তাই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। তো বেশ কিছুদিন আগেই মাসির বাড়িতে ঢালাই হয়ে গেছে, মানে দুতলা ঢালাই হয়ে গেছে। সেই ভিডিওটা আমি আগেই শেয়ার করে দিয়েছি। তো আজকে ছিল তার পরের দিন, ঢালাইয়ের পরের দিন। তো আজকে সন্ধ্যেবেলায় কিছু মিস্ত্রিকে মাসির বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। তো এখানে কি কি রান্না হয়েছিল তোমাদের তো প্রথমেই বললাম, তারপর আবার একবার বলে দিই। এখানে হয়েছিল মুসুর ডাল ধনেপাতা দিয়ে, বেশ ভালো হয়েছিল ডালটা। আর হয়েছিল বাঁধাকপি আর চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়, ভাত, মানে যেগুলো আর কি কমন থাকে আর কি, যেগুলো আর কি নর্মাল বাড়িতে পিকনিকের মতো আয়োজন করা হয় সেই সবই আর কি। তো এখানে এই যে দেখো বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছে, এখানে চাটনি ডাল কমপ্লিট, এখানে বাঁধাকপি হচ্ছে। তো বাঁধাকপির জন্য এখানে মশলা কষানো চলছে। এখানে মাসি পেঁয়াজ বাটা ব্যবহার করেছে বাঁধাকপিতে। তো বাঁধাকপিটাও খেতে হয়েছিল সত্যিই ভালো, কারণ মাসির রান্না অলওয়েজ বেস্ট। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে বাঁধাকপিটা তোমরা দেখছো যেগুলো একদম জিরি জিরি করে কাটা হয়েছে, এটা কিন্তু কারোর দ্বারাই সম্ভব না, মানে আমার দ্বারা বা আমার মাসির দ্বারা। তো এটা কেটে দিয়েছিল পাশের বাড়ির এক আন্টি। তো খুবই সুন্দর করে বাঁধাকপিটা কেটে দিয়েছিল, যাতে বাঁধাকপিটা আরও টেস্টি হয়। আর হ্যাঁ, সবজি যত ভালো কাটা হয় রান্নার টেস্ট কিন্তু সত্যিই ততটাই ভালো হয়। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে মশলা যত ভালো কষানো হয়, হ্যাঁ মশলার সাথে কিন্তু সবজিটাও ম্যাটার করে। কারণ সবজি যদি একটা ছোট একটা বড় এরকমভাবে কাটাকুটি হয় না, তাহলে খুব একটা বেশি ভালো রান্নাটা হয় না। তো যাই হোক, বাঁধাকপিও হয়ে গেছে। তারপরে এখানে বসিয়ে দিয়েছে মাসি চিকেন। তবে হ্যাঁ, এটা মাসি না, এটা করছি আমি। কারণ এই মুহূর্তে মাসি গিয়েছিল একটু বাজারে, কারণ ওই যে খাওয়ার জন্য পাতা, গ্লাস, তারপরে মিষ্টি, এই সমস্তগুলো আনতে। তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, মানে আলুটা ভেজে, পেঁয়াজটা ভেজে, মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে কষাতে শুরু করেছি। তারপরে দেখছি মাসি আসছে। তো তারপরে মাসি রান্নাটা করেছিল। তো যাই হোক, এই যে দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে। তো দেখতে তো বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, একদম কষা কষা রাখা হয়নি, একটু গ্রেভি রাখা হয়েছে যাতে সবার খেতে অসুবিধা না হয়। তো যাই হোক, এই যে লাস্টের দিকে দেখো আমি আবার একবার নেড়ে দিচ্ছি। তো আমার বোনকে বললাম আমাকে একটা ভিডিও করে দে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, রান্নাগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। এই যে দেখো চিকেনের ফাইনাল লুক, একদম গরম গরম। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।